আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে শুভেচ্ছা জানিয়ে নতুন ভিডিওটি শুরু করছি। আজকের ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ ইংরেজি বাক্য রয়েছে। যারা খুব সহজে এবং দ্রুত ইংরেজিতে কথা বলা শিখতে চান তারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমি তার জন্য অপেক্ষা করব। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে I will wait for her। এখানে I অর্থ আমি, will wait অর্থ অপেক্ষা করব, for her অর্থ তার জন্য। I will wait for her। আমি তার জন্য অপেক্ষা করব। শুধু তাকে সময় দিন। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে just give her some time। এখানে just অর্থ শুধু, give অর্থ দিন, her অর্থ তাকে, some অর্থ কিছু, time অর্থ সময়। just give her some time। শুধু তাকে কিছু সময় দিন। তুমি সেখানে দাঁড়িয়ে আছো কেন? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Why are you standing there? এখানে why অর্থ কেন, you অর্থ তুমি, standing অর্থ দাঁড়িয়ে আছো, there অর্থ সেখানে। Why are you standing there? তুমি সেখানে দাঁড়িয়ে আছো কেন? এখানে এসে আমার সাথে যোগ দিন। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Come here and join me। এখানে come অর্থ আসা, here অর্থ এখানে, and অর্থ এবং, join me অর্থ আমার সাথে যোগ দিন। Come here and join me। এখানে এসে আমার সাথে যোগ দিন। আমি তোমার সাথে একমত। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I agree with you। এখানে I অর্থ আমি, agree অর্থ একমত, with you অর্থ তোমার সাথে। I agree with you। আমি তোমার সাথে একমত। আমি আমার অতীত ভুলে গেছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I forgot my past। এখানে I অর্থ আমি, forget অর্থ ভুলে যাওয়া, forgot অর্থ ভুলে গেছি, my অর্থ আমার, past অর্থ অতীত। I forgot my past। আমি আমার অতীত ভুলে গেছি। আমরা ভবিষ্যতের সিদ্ধান্ত নিতে পারি না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে We cannot decide the future। এখানে we অর্থ আমরা, cannot অর্থ পারি না, decide অর্থ সিদ্ধান্ত নেওয়া, the future অর্থ ভবিষ্যতের। We cannot decide the future। আমরা ভবিষ্যতের সিদ্ধান্ত নিতে পারি না। আমি এটা আশা করিনি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I did not expect it। এখানে I অর্থ আমি, it অর্থ এটা, did not expect অর্থ আশা করিনি। I did not expect it। আমি এটা আশা করিনি। আমি জানি তুমি কাউকে কষ্ট দিতে পারবে না। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে I know you can't hurt anyone। এখানে I অর্থ আমি, know অর্থ জানি, you অর্থ তুমি, can't অর্থ পারবে না, hurt অর্থ কষ্ট দিতে, anyone অর্থ কাউকে। I know you can't hurt anyone। আমি জানি তুমি কাউকে কষ্ট দিতে পারবে না। আমি এখনই কিছু বলতে পারছি না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I can't say anything right now। এখানে I অর্থ আমি, can't অর্থ পারছি না, say অর্থ বলতে, anything অর্থ কিছু, right now অর্থ এখনই। I can't say anything right now। আমি এখনই কিছু বলতে পারছি না। আমি তোমাকে জোর করব না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I will not force you। এখানে I অর্থ আমি, will not অর্থ করব না, force অর্থ জোর করা, you অর্থ তোমাকে। I will not force you। আমি তোমাকে জোর করব না। তুমি কোথায় থাকো? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Where are you staying? এখানে where অর্থ কোথায়, you অর্থ তুমি, staying অর্থ থাকা। Where are you staying? তুমি কোথায় থাকো? আমাকে তোমার ঠিকানা দাও। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে Send me your address। এখানে send me অর্থ আমাকে দাও, your অর্থ তোমার, address অর্থ ঠিকানা। Send me your address। আমাকে তোমার ঠিকানা দাও। আমি এখন তোমার কাছে আসতেছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I am coming to you now।
এখানে আই অর্থ আমি, কামিং অর্থ আসতেছি, টু ইউ অর্থ তোমার কাছে, নাও অর্থ এখন। আই অ্যাম কামিং টু ইউ নাও, আমি এখন তোমার কাছে আসতেছি। এটা তার বাড়ি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে দিস ইজ হিজ হাউস। এখানে দিস অর্থ এটা, হিজ অর্থ তার, হাউস অর্থ বাড়ি। দিস ইজ হিজ হাউস, এটা তার বাড়ি। আমি তোমার জন্য এখানে এসেছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই কেম হিয়ার ফর ইউ। এখানে আই অর্থ আমি, কাম অর্থ আসা, কেম অর্থ এসেছি, হিয়ার অর্থ এখানে, ফর ইউ অর্থ তোমার জন্য। আই কেম হিয়ার ফর ইউ, আমি এখানে তোমার জন্য এসেছি। আপনাকে এই টাকা গ্রহণ করতে হবে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউ হ্যাভ টু অ্যাকসেপ্ট দিস মানি। এখানে ইউ অর্থ তোমাকে বা আপনাকে, হ্যাভ টু অর্থ করতে হবে, অ্যাকসেপ্ট অর্থ গ্রহণ, দিস অর্থ এই, মানি অর্থ টাকা। ইউ হ্যাভ টু অ্যাকসেপ্ট দিস মানি, আপনাকে এই টাকা গ্রহণ করতে হবে। তুমি চুপ কেন? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হোয়াই আর ইউ সাইলেন্ট। এখানে হোয়াই অর্থ কেন, ইউ অর্থ তুমি, সাইলেন্ট অর্থ চুপ। হোয়াই আর ইউ সাইলেন্ট, তুমি চুপ কেন? তুমি কি আমার কাছে কিছু লুকাচ্ছ? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আর ইউ হাইডিং সামথিং ফ্রম মি। এখানে আর ইউ অর্থ তুমি কি, হাইডিং অর্থ লুকাচ্ছ, সামথিং অর্থ কিছু, ফ্রম মি অর্থ আমার থেকে। আর ইউ হাইডিং সামথিং ফ্রম মি, তুমি কি আমার কাছে কিছু লুকাচ্ছ? আমি তোমার কাছে কিছু লুকাচ্ছি না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই অ্যাম নট হাইডিং এনিথিং ফ্রম ইউ। এখানে আই অ্যাম অর্থ আমি, নট হাইডিং অর্থ লুকাচ্ছি না, এনিথিং অর্থ কিছু, ফ্রম ইউ অর্থ তোমার থেকে। আই অ্যাম নট হাইডিং এনিথিং ফ্রম ইউ, আমি তোমার কাছে কিছু লুকাচ্ছি না। আমি তোমাকে সব বলবো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই উইল টেল ইউ এভরিথিং। এখানে আই অর্থ আমি, উইল টেল অর্থ বলবো, ইউ অর্থ তোমাকে, এভরিথিং অর্থ সব। আই উইল টেল ইউ এভরিথিং, আমি তোমাকে সব বলবো। আমাকে আমার সীমার মধ্যে থাকতে হবে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই হ্যাভ টু স্টে ইন মাই লিমিটস। এখানে আই অর্থ আমাকে, হ্যাভ টু স্টে অর্থ থাকতে হবে, ইন মাই লিমিটস অর্থ আমার সীমার মধ্যে। আই হ্যাভ টু স্টে ইন মাই লিমিটস, আমাকে আমার সীমার মধ্যে থাকতে হবে। আমি তোমাকে মিথ্যে বলতে পারি না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ক্যান নট লাই টু ইউ। এখানে আই অর্থ আমি, ক্যান নট অর্থ পারি না, লাই অর্থ মিথ্যা বলতে, টু ইউ অর্থ তোমাকে। আই ক্যান নট লাই টু ইউ, আমি তোমাকে মিথ্যা বলতে পারি না। আমি আর এখানে আসবো না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই উইল নট কাম হিয়ার এগেইন। এখানে আই অর্থ আমি, নট কাম অর্থ আসবো না, হিয়ার অর্থ এখানে, অ্যাগেইন অর্থ আর। আই উইল নট কাম হিয়ার এগেইন, আমি এখানে আর আসবো না।